আসসালামু আলাইকুম। আমি এখন অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 সরল মুনাফা নিয়ে কথা বলবো। সরল মুনাফার অঙ্ক করাবো। সূত্রগুলো আগে একটু দেখি আমরা। আসল বা মূলধন বা কখনো কখনো শুধু এই কথাটাও লেখা থাকে, মূল পি টাকা সরল মুনাফা আই, এটাও টাকা, সময় এন বছর, মুনাফার হার আর আর আচ্ছা, আরেকটা আছে, মুনাফার হার আর এবং মুনাফা আসল। মুনাফা আসল, মুনাফা আসলের অঙ্ক 5 পরে মনে হয় সরাসরি 8, তারপরে আর ওইভাবে নাই। মুনাফা আসলকে অ্যামাউন্টের প্রথম অক্ষর এ ধরা হয়। এ টাকা হলে সূত্রগুলো কেমন? আই সমান, অর্থাৎ সরল মুনাফা সমান পি এন আর। এই পি এন আর এখান থেকে দেখো একটা সমান 3টা হয়েছে, মানে 4টা প্রতীক আছে, অর্থাৎ আই সমান পি গুণ এন গুণ আর, আসল গুণ সময় গুণ মুনাফার হার। সেখান থেকে দেখো আরো 3টা বের করা যায়। যদি আমরা পি এর মান বের করি তাহলে এন আর দিয়ে ভাগ হবে আই কে, এন আর। যদি এন বের করি তাহলে আই ভাগ পি আর। যদি আর বের করি তাহলে হবে আই বাই পি এন। মোটামুটি এই গেল। এরপরে আরো লেখা যায় কি, আবার এ সমান পি, এ হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলটা কেমন? পি প্লাস পি এন পি প্লাস আই। আসলে এটা সূত্র হবে পি প্লাস আই। সেখান থেকে দেখো আমরা এখান থেকে পি এর মান যদি বের করি তাহলে এ মাইনাস আই, আবার যদি আই বের করি তাহলে হবে পি মাইনাস এ মাইনাস পি, এ মাইনাস পি। এরপরে এ সমান আবার লেখা যায় এ ইকুয়াল পি প্লাস, এই যে আই, এই আই এর মানটা আমরা বসাইতে পারি পি এন আর। তো পি কমন গেলে কি দাঁড়াচ্ছে? আর 1 প্লাস এন আর। এটাও একটা সূত্র, আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে। এখন দেখো এখান থেকে আবার এর এ সমান তো এত, পি সমান বের করলে কি হবে? এই 1 প্লাস এন আর দিয়ে ভাগ এ বাই 1 প্লাস এন আর। তো বলা যায় সরল মুনাফা সংক্রান্ত সূত্র এই পর্যন্তই। এরপর 2-1টা থাকতে পারে, আপাতত আমার মনে হচ্ছে যে হয়ে গেছে। তো আমরা একটু মিলিয়ে দেখতে পারি যে পি সমান কি কি লেখা যায়। পি সমান এই যে এটা হচ্ছে মুনাফা আসল বাই 1 প্লাস সময় গুণ হার। আবার এখানে আছে মুনাফা বাই সময় গুণ হার। পি সমান এটা লেখা যায়, পি সমান তাহলে এটাও লেখা যায় পি
পি সমান বের করতেছি এন আর, আর একটা লেখা যায় কি পি সমান এ মাইনাস আই, পি সমান এই সূত্রগুলো হয়। আর আরো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র আরো আছে, সেটা আমরা এখন না লিখে ওই চক্রবৃদ্ধির অঙ্ক হচ্ছে পরের চ্যাপ্টারে 2.2 তখন আমরা লিখব। তো এইভাবে আর কি। তারপরে আই সমান হচ্ছে দুইটা লেখা যায়, আই সমান এই একটা এই একটা। তো এই সূত্রগুলো আমরা এইভাবে মনে রাখবো। আমরা লিখতেও পারি আই সমান আমরা লিখতে পারি হচ্ছে, কখনো দেখবা পি এন আর, এটাই বেশি লাগে, আবার কখনো কখনো এই সূত্রটাও আমাদের লাগে। এটা একবারে লিখে দিচ্ছি এই কারণে একবারে মুখস্থ করে ফেললে মনে রাখতে হবে যে পি সমান আমি পি সমান সূত্র এটা হয়, পি সমান এটা হয়, এটা হয়। এখন কোথায় কোনটা প্রয়োগ করব বা কোথায় কোনটা লিখব সেটা নির্ভর করবে হচ্ছে আমার হাতে কি কি তথ্য আছে, অর্থাৎ অঙ্কের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে। অঙ্কের মধ্যে যে যে তথ্য থাকবে সেটা, যেমন আই সমান কখন এটা লিখবো আর কখন এটা লিখবো, এটা অবশ্যই বোঝা যাবে যে আমার হাতে আসল লাগবে, সময় লাগবে, মুনাফার হার লাগবে, তখন আমি এটাই লিখবো, এটা লিখতে পারবো না তখন। আবার মুনাফা আসল আছে, তখন আমি এটা লিখতে পারবো না, আমার হাতে তখন সময় থাকবে না। এই জন্য এইগুলো দেখলে মোটামুটি ভালোই বোঝা যাবে। তো আমরা সেইভাবে বুঝে করবো। আপাতত সূত্র সংক্রান্ত কাজ হয়ে গেল, এখন আমরা অঙ্কে যাই। চার নম্বর অঙ্ক 2.1 সরল মুনাফা সংক্রান্ত 4 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো আমাদের এখানে মুনাফা মানে আয় বের করতে বলছে। আয় আসে কোত্থেকে? ইন্টারেস্টের প্রথম অক্ষর আয়। তো এটা আমরা তাহলে কি কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে, আমাদের এই দেওয়া আছে শব্দ, এটা লিখতেই হবে এমন না, এটা লিখতেও পারি আবার নাও পারি। কি কি আছে? মুনাফার হার আছে হচ্ছে আর সমান 10.50। দেখো এই যে শতকরা মুনাফা বলার কারণে আমরা এখানে পার্সেন্ট দিব, পার্সেন্ট না দিলে অঙ্ক হবেও না। আচ্ছা দেখো 2000 টাকার সাথে আগে পরে কোনো কিছুই লেখা নাই, শুধু টাকা লেখা আছে। এমন যদি হয় অবশ্যই সেটা আসল বা মূলধন বা মূল হবে। তাহলে আমাদের আসল আছে হচ্ছে পি সমান 2000 টাকা। যে টাকার আগে পরে কোনো কিছু দেখবা লেখা নাই অবশ্যই সেটা আসল হবে। আর 5 বছর যেহেতু লেখা আছে অবশ্যই এটা সময় হবে। এটা সময়কে এন দিয়ে কেন প্রকাশ করা হয়? নাম্বার অফ ইয়ার 5 বছর। অতএব মুনাফা, আর শুধু মুনাফা বলা থাকলে অবশ্যই সরল মুনাফাই হবে। এটা কিন্তু বইয়ে আছে তোমাদের, এটা বহুপদী অভিন্ন তথ্য সূচক বহুপদী সমাপ্তি সূচকে এটা দিতে পারে যে যখন কোনো মুনাফার কথাই উল্লেখ থাকবে না সেটা কোন মুনাফা হবে, অবশ্যই সেটা সরল মুনাফা হবে। দেখো পি হচ্ছে 2000 টাকা, এন হচ্ছে 5 আর আর এর মান হচ্ছে 10%। আমরা টাকা লিখে দিতে পারি 2000 গুণ 5 গুণ 10% উঠে গেলে 100। ক্যালকুলেটরে যদি দাও একবারে রেজাল্ট চলে আসবে। এটা আসার কথা হচ্ছে 2 চলে যাবে, 2 যাবে 10 105, সরি দশমিকের জন্য যাবে 2 1050। আমি অবশ্য মুখে হিসাব করলাম, এটাই হবে অ্যান্সার, 1050 টাকা হবে। আচ্ছা আমরা এখন 5 নাম্বার অঙ্কটা দেখব। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? অত টাকা, অর্থাৎ এখানে বলতে চাইছে যে আগে যে পরিমাণ মুনাফা পাওয়া যেত এখন 10 টাকার জায়গায় যদি 100 টাকায় 10 টাকা দিত সেটা এখন দেবে 100 টাকায় 8 টাকা।
তাহলে 3,000 টাকা 3 বছর রাখলে আমার আগের মুনাফা থেকে কত টাকা আমি কম পাবো, শুধু কমের পরিমাণটুকু বের করতে বলছে। তাহলে মুনাফার হার কত কম সেটা আমরা বের করে ফেলতে পারি আগে। শুরুতে আমরা লিখি মুনাফার হার কমেছে, মুনাফার হার কমেছে। তাহলে এই শতকরা 10 টাকা মানে হচ্ছে 10% বিয়োগ 8 টাকা হয়েছে, তাহলে কমেছে কত 2%। তার মানে 100 টাকায় 2 টাকা করে কমে গেছে। তাহলে আমাদের আসল হচ্ছে কত, আসল পি সমান হচ্ছে 3,000 টাকা আর সময় এন সমান হচ্ছে 3 বছর। অতএব মুনাফা কমেছে। তো হার যতটুকু কমেছে সেটা দিয়ে করলে অবশ্যই আমাদের মুনাফা কতটুকু কমেছে সেটাও বের হয়ে যাবে। পি এটা হচ্ছে আই পি এন আর, পি হচ্ছে 3,000 সময় 3 বছর আর হার কমেছে 2%। তাহলে দাঁড়াচ্ছে 3,000 গুণ 3 গুণ 2/100। আমরা টাকা লিখে দিব। তাহলে ক্যালকুলেটরে হিসাব করে দেখো 2 শূন্য কমবে 1 শূন্য থাকে, 180 টাকা। আর যদি মুখে মুখে এভাবে হিসাব করো কোনো সমস্যা নেই, কাটাকাটি করে দিলেও কোনো সমস্যা নেই। দেখো 3 দুগুণে 3 তিরিকা 9, 9 দুগুণে 18 আর 1 শূন্য 180 টাকা। এটাই উত্তর। আচ্ছা, এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত? এখন এখানে কিন্তু মুনাফাই বলা আছে, মুনাফা কত, আসলে মুনাফা কত বললে মুনাফা বের করার কথা, আসলে কিন্তু মুনাফা না, শতকরা মুনাফা। তার মানে মুনাফার হার বের করতে বলছে, তার মানে আর বের করতে হবে আমাদের। তো আর বের করার জন্য আমাদের যে সূত্রগুলো ছিল তার মধ্যে এখানে দেখতে হবে আমাদের কি কি আছে। এই দেখো 13,000 টাকা বলছি না, যেটার আগে পাশে কোনো কিছু লেখা নাই সেটা কি আসল। দেখো এই টাকার আগে কিন্তু মুনাফা আসল বলাই আছে, মুনাফা আসলে এত টাকা, মুনাফা আসল বলাই আছে এটা, তার মানে এই টাকাটা কিন্তু এ হবে। আর এটাতে দেখো কোনো কিছু লেখা নাই, শুধু টাকা লেখা আছে, এই টাকাটা হবে পি, আর এটা তো বোঝাই যাচ্ছে যে এটা এন। তাহলে এই যে মুনাফার হার বের করতে বলছে, হারের সূত্র হচ্ছে আই বাই পি এন, আই বাই পি এন। দেখো পি আছে এন আছে কিন্তু আই নাই, আই আমরা এই দুটার মধ্যে থেকে বের করতে পারি। হ্যাঁ, এই দুটার মধ্যে থেকে আমরা বের করতে পারি। তাহলে সরাসরি আমরা লিখতে পারি এটা মুনাফা আই ইকুয়াল এ মাইনাস, ও আচ্ছা সরি, আমরা তাহলে এগুলো একটু লিখে নিতে হবে। আসল 13,000 টাকা, মুনাফা আসল এ সমান 18,850 টাকা। এখন আমরা এই প্রতীক লিখতে হবে, আসলে প্রতীকের সাথে ওটা রিলেশনটা দেখাইতে হবে। পি সমান 13,000 আবার এ সমান 18,850 টাকা, তখন আমরা এটা লিখতে পারবো। এই প্রতীকের সাথে সমান সমান দিয়ে যদি অঙ্কে না দেখায়, প্রশ্নে লিখলে হবে না, অঙ্কের মধ্যে দিয়ে দিবা, দিয়ে তারপরে করবা। এই যে আমরা পি এর মান দিছি, এর মানও দিছি, তাহলে এখন আমরা এখানে বসাই 13,000। দেখো এখানে বেরোবে হচ্ছে কত, 0,585। মানে আয় পেয়ে গেলাম হচ্ছে 5,850 টাকা। এখন আমরা সূত্র লিখবো হচ্ছে মুনাফার হার, মুনাফা সময়টা আমাদের লেখা হয়নি আগে,
5 বছর আমরা একটু লিখে নিলাম। তাহলে মুনাফার হার সমান কি ছিল সূত্র, আর সমান আই বাই পিএন। তো আই এর মান আছে কত, 5850, আর পি আছে হচ্ছে 13,000, এন আছে হচ্ছে 5। তো যখন আমরা এই মানগুলো বসাবো হার বের করার সময় আমরা অতিরিক্ত 100% দিয়ে গুণ দিয়ে দিব। এটা দেখো এই 100% কিন্তু সূত্রে নাই, তারপরেও আমরা দিব এবং দিতেই হবে, না দিলে তো হার বেরোবে না, অবশ্যই 100% দিয়ে গুণ দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে দেখো 2 শূন্য কাটবে, এখানেও 1 শূন্য কাটবে, তাহলে শূন্যগুলো সব চলে গেল, 13 আছে 5 আছে। আমরা যদি কাটাকাটি করি এখানে হবে হচ্ছে তোমার 5 117 মনে হয়, অর্থাৎ 5 দিয়ে দেখো শূন্য কাটলাম, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে এটা, আর 13 দিয়ে কাটলে 9%, এটা উত্তর। 9% হবে উত্তর।